আদালত এই মর্মে নির্দেশ দিয়েছেন যে তাদের যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয়। আমরা এখন আশাবাদী যে আমরা বিচার পাবো এবং এই সালমান শাহ সত্যের জয় হবে। সত্যের জয় হবে বলতে সত্যের জয় হয়েছে, সত্যের জয় হয়েছে। আদালত আজকে স্পষ্টভাবে বলেছেন যে সামিরার যে ব্যাগে যে ওষুধ পাওয়া গিয়েছিল সেটা হলো লোকাল অ্যানেস্থেসিয়া যেটাকে বলা হয়, যেটাকে মানুষ অজ্ঞান করার জন্য ব্যবহার করা হয়। আর এটা অতিরিক্ত হয়ে গেলে সেটাকে হৃদরোগ জনিত কারণে সে মানুষ মারা যেতে পারে, হৃদরোগ বন্ধ হয়ে যেতে পারে। আবার আরেকটা বিষয় বলা হয়েছে যে তার বুকের ডান পাশে এবং বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং সেটা কালো দাগ হিসেবে ছিল, যেটা আদালত স্পষ্টভাবে বলেছেন যে এইখানে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে সেটা অপমৃত্যু হতে পারে না, আত্মহত্যা হতে পারে না, সেটা অন্য কোনো ব্যক্তি কিংবা অন্য কেউ দ্বারা বেশি ব্যক্তি দ্বারা আঘাত হতে পারে, শক্ত কোনো আঘাত হতে পারে, সেটা আদালত স্পষ্টভাবে বলেছেন। এই ধরনের পর্যবেক্ষণ দিয়েছেন। এটা আমি প্রথমেই বলেছি যে পিবিআই এবং পুলিশ যে প্রথম পুলিশ তদন্ত করে যখন একটা ফাইনাল রিপোর্ট দিয়েছে, তারপর পিবিআই কে তদন্ত করার জন্য দিয়েছেন। আমাদের যে মামলার যে বাদী ছিলেন, যিনি খবরদাতা ছিলেন কমরুদ্দিন আহমেদ, যে কমরুদ্দিন চৌধুরী, যে সালমান শাহ বাবা, হ্যাঁ, উনি যখন এটার বিরুদ্ধে নারাজি দিয়েছিলেন তখন আদালত সন্তুষ্ট হয়ে পিবিআই কে তদন্ত করার জন্য দিয়েছিলেন, কিন্তু পিবিআই সেখানে সঠিক তদন্ত করেননি। সঠিক তদন্ত না করে একটা মিথ্যা ভুল একটা রিপোর্ট দিয়েছিলেন। সেটা আজকে আদালত একদম আইডেন্টিফাই করে যে কোথায় ভুল দিয়েছেন, কি ভুল করেছেন, সেটা একদম খোলা এজলাসে বলেছেন সবারকে উদ্দেশ্য করে। তার মানে এখন আমরা এখানে আমাদের বক্তব্য, আদালত বলছেন যে এখানে ত্রুটিপূর্ণ ছিল, তাদের অবহেলা ছিল, কিন্তু আমাদের বক্তব্য হলো এই অবহেলার পিছনে কারো হাত ছিল, যারা এটা করিয়েছেন, যারা হত্যাকারী। আদালত এটা বারবার বলেছেন যে যারা হত্যাকারী তাদের পক্ষে রিপোর্ট দিয়েছেন, তার মানে তারা কোনোভাবে এটা জড়িত ছিল, তারা এই তথ্যগুলো দিয়েছেন। এবং আদালত আমাদের একটা জিনিস দেখিয়েছেন, সেটা হলো যে তারা কিছু ছবি এঁকেছেন, পিবিআই যেহেতু কার্টুন ছবি, তারা এখানে কার সাথে কথা বলেছেন, কার সাথে ফোনে কথা বলেছেন, কখন কি করেছেন, এই বিষয়ে এই কথাগুলো সে আদালত আমাদের বললেন যে এটা শুধুমাত্র যারা আসামি, অভিযুক্ত যারা, তাদের কথা শুনে এই ছবিগুলো একে আদালতে দিয়েছেন। কিন্তু আদালত বলেছেন এটা পুরোটাই ইরেলেভেন্ট, এটা প্রাসঙ্গিক নয়, অপ্রাসঙ্গিক বিষয়, যেটা তদন্তের স্বার্থে দরকার ছিল না। আর এখানে এই বিষয়টা আদালত নলেজে নিয়ে বলেছেন যে পরবর্তী সময়ে যাতে তদন্তের গাফিলতি না হয়, উনি যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করতে বলেছেন। সামিরার পক্ষে কোনো আইনজীবী বা কেউ ছিলেন কিনা? সামিরার পক্ষে আজকে কোনো আইনজীবী ছিলেন না। গত যখন আমরা রিভিশন শুনানি করেছিলাম সেদিন বারবার ডাকা সত্ত্বেও সামিরার যে আইনজীবী নিযুক্ত তিনি ছিলেন না, সামিরাও ছিলেন না। আদালত আজকে বলেছেন যে এখানে যে সামিরা যে তার পক্ষ হওয়ার প্রয়োজন নাই, আমাদের পক্ষ, আমরা যে রিভিশন করেছি, আমরা যে তথ্য উপাত্ত উপস্থাপন করেছি, সেই তথ্য উপস্থাপনের উপরেই শুনানি হয়েছে এবং ওইটাই খণ্ডন করে উনি আজকে রায়টা দিয়েছেন। এখানে উনি বলেছেন যে অন্য কোনো বিষয় এখানে আনা যাবে না, ওনাদের প্রয়োজন নেই। তাহলে আপনি বলছেন যে সামিরা সহ অন্যান্য আজিজ মোহাম্মদ ভাই সহ অন্যান্য যারা আসামি আছে তাদেরকে কি গ্রেপ্তার, মামলা যদি এজাহার হিসাবে নেয় তাহলে গ্রেপ্তার করা যাবে বা গ্রেপ্তারের জন্য উদ্যোগ নেবে? অবশ্যই গ্রেপ্তার করা যাবে। এই রায়ের ফলে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই রায়ের ফলে যে আজিজ মোহাম্মদ ভাই, সামিরা এবং অন্যান্য যারা আছে, লুসি আছে, সকল আসামি তাদের বিরুদ্ধে আদালত যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। এখন তাদের বিরুদ্ধে আজকে থেকে বিচার কার্যক্রম শুরু হলো। বিজ্ঞ আদালত রমনা থানাকে দায়িত্ব দিয়েছেন, যেহেতু এটা রমনা থানার টেরিটরির ভিতরে ছিল। হ্যাঁ, হত্যাকাণ্ডের রূপান্তর হয়েছে, এটা আজ থেকে হত্যাকাণ্ডের রূপান্তর হয়েছে, যার কারণে উনি রমনা থানাকে দায়িত্ব দিয়েছেন এটা তথ্য করার জন্য। এবং এই যে এই বিষয়গুলো, এই বিষয়ে আজকে শুনানি হয়েছে, গত তারিখে শুনানি হয়েছে, রিভিশন শুনানি হয়েছে। এই আমার বিজ্ঞ সিনিয়র যে জনাব ফারুক আহমদ, উনি এই বিষয়গুলো তুলে ধরেছিলেন, আজকে ওই বিষয়গুলো নিষ্পত্তি হয়েছে। এখন আমরা আশাবাদী যে এটা সুষ্ঠু বিচার হবে, সুষ্ঠু তদন্ত হবে এবং যারা আসামি এতদিন বুক ফিলিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়েছেন তাদেরকে গ্রেপ্তার করা হবে, তাদের বিচারের আওতায় নিয়ে আসা হবে ইনশাআল্লাহ।